একজন মানুষ যিনি প্রাইমারিতে ২ বার ফেল করেছেন, মাধ্যমিকে ৩ বার, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ৩ বার ব্যর্থ হয়েছেন, চাকরির পরীক্ষায় ৩০ বার প্রত্যাখ্যাত হয়েছেন। এমনকি কেএফসিতে চাকরির জন্য আবেদন করে ২৪ জনের মধ্যে একমাত্র তিনিই বাদ পড়েছেন। শুনতেও অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই বাস্তবতা। এটাই সেই মানুষের গল্প যিনি পৃথিবীর অন্যতম সফল অনলাইন কোম্পানির Alibaba.com এর প্রতিষ্ঠাতা জ্যাক মা। জ্যাক মা চীনের জিজিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। আশেপাশের সবাই তাকে ব্যর্থ মনে করত। কিন্তু তিনি কখনো নিজেকে ব্যর্থ ভাবেননি। কল্পনা করুন, হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলেন। ১০ বার আবেদন করেছেন। ১০ বারই প্রত্যাখ্যাত হয়েছেন। তবে তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? বরং প্রতিটি ব্যর্থতাকে নিজের শেখার অভিজ্ঞতা হিসেবে নিয়েছেন। তার স্বপ্ন ছিল চীনের ছোট ব্যবসাগুলোকে অনলাইনে এনে বিশ্বের সামনে তুলে ধরা। কিন্তু যখন তিনি আলিবাবা প্রতিষ্ঠা করেন, তখন সবাই তাকে পাগল বলতো। এমনকি টাইম ম্যাগাজিন তাকে ক্রেজি জ্যাক বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু তিনি বিশ্বাস করতেন, আজ আমাকে নিয়ে সবাই হাসছে, কিন্তু একদিন আমার সফলতাও ইতিহাস হয়ে যাবে। আজ সেই পাগল জ্যাকের প্রতিষ্ঠান আলিবাবা চীনে ১৪ বিলিয়নের বেশি চাকরির সুযোগ তৈরি করেছে। কেবল তাই না, বর্তমানে আলিবাবার মূল্য কয়েক শত বিলিয়ন ডলার এবং এটি বিশ্বের অন্যতম বড় ই-কমার্স কোম্পানি। জ্যাক মা প্রমাণ করেছেন, ব্যর্থতা আসলে শেষ নয় যদি তুমি হাল না ছাড়ো। তিনি একবার বলেছেন, আমার মনে হয় পাগল হওয়াই ভালো। আমরা পাগল, কিন্তু নির্বোধ নয়। তিনি বিশ্বাস করতেন, ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন কিছু শিখে আরও ভালোভাবে ফিরে আসার সুযোগ। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, তোমার সামনেও অফুরন্ত সুযোগ অপেক্ষা করছে। যদি তুমি বিশ্বাস করো, পরিশ্রম করো, তাহলে তুমিও একদিন এমন উদাহরণ তৈরি করতে পারবে যেটা সারা বিশ্ব মনে রাখবে। তাহলে তুমি কি ব্যর্থতাকে জয় করতে প্রস্তুত? তোমার আশেপাশে এমন কেউ আছে যে বারবার ব্যর্থ হয়ে হতাশ? তার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো। আর যদি তুমি সত্যিই সফল হতে চাও, তাহলে আজই প্রথম পদক্ষেপ নাও। নিজের লক্ষ্য ঠিক করো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।